নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আর সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি 20 টাকার প্যাকেটের চাউমিন দিয়ে আমি সকালে পুরো পরিবারের জন্য টিফিন তৈরি করতে চলেছি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আগুন জ্বেলে আমি তেল দিয়ে দিচ্ছি। চাউমিনটা করার জন্য আমি পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি আর তেলটাও দিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। আমি 2-1 মিনিট নাড়াচাড়া করব। আর 2-1 মিনিটের মতন নাড়াচাড়া হয়ে গেছে। আমি এখানে বিনস কুচিয়ে নিয়েছি, বিনসটা দিয়ে দিলাম। আমি এখানে চাউমিনটা সবজি দিয়ে করছি, আপনারা যদি সবজি না পছন্দ করেন তাহলে এমনি করতে পারেন। আমার এইটা 2-1 মিনিটের মতন নাড়াচাড়া করেছি। সব সবজিগুলো একসঙ্গে অ্যাড করছি। এখানে আমি গাজর গ্রেট করে নিয়েছি, গাজরটা আমি দিয়ে দিলাম। এমনি আমি ঝাল লঙ্কা কুচি কুচি করে নিয়েছি, আমি দিয়ে দিলাম। ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এইখানে আমি পরিমাণ মতনই দিলাম। আর এইখানে আমি একটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, বড় লাল দেখে আমি দিয়ে দিলাম। আমি যা তো সবজি দিয়ে এখানে করছি এগুলো সবই কিন্তু পুষ্টিকর খাবার। সেই হিসেবে আপনারা যদি এইভাবে বাচ্চাদের করে দেন, আজকাল তো বাচ্চারা সবজি খেতেই চায় না, এইভাবে করে দিলে সবজিও খাওয়া হলো, আবার প্লাস চাউমিনও খাওয়া হলো। এখানে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। এইখানে আমি একটু চাউমিন মশলা নিয়েছি, 1 চামচের মতন আমি দিয়ে দিলাম। এখানে আমি 20 টাকা দামের এক প্যাকেট চাউমিন নিয়েছি, আমি ভিজিয়ে নিয়েছি। এইভাবে ভিডিওটা বড় হয়ে যাবে বলে ওই জন্য আপনাদের ভেজানোটা দেখালাম না। আমি এইখানে সব সবজিগুলো নেড়ে চেড়ে একটু ভাজা করে নিয়েছি। এবার আমি চাউমিনটা এর উপরে দিয়ে দিচ্ছি। চাউমিনটা আমি এইখানে 5 মিনিটের মতন ভিজিয়েছি, তার জন্য এরকম ঝরঝরে হয়েছে। আমি কিন্তু গরম জল করেই ভিজিয়েছি, তাইতে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এইভাবে 5 মিনিটের মতন চাউমিনটা ভিজিয়ে নিলে কিন্তু এরকম একদম ঝরঝরে হবে, আর এরকম গায়ে গায়ে লাগবে না। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমি এটা 2-1 মিনিটের মতন নাড়াচাড়া করে নামিয়ে নেব, কারণ আমার সবজিগুলো ভাজা ছিল বলে সেই হিসেবে আমি নাড়াচাড়া করেই নামিয়ে নেব। চাউমিনটা আমি নামিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। একটু কিন্তু একটার গায়ে একটা লেগে নেই। এইভাবে যদি করেন তাহলে কিন্তু একটার সাথে একটা লাগবে না। এইখানে আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, আমি এর মধ্যে একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আমি এইখানে কাঠের জালে করছি বলে আগে আমি এটারে তৈরি করে নিচ্ছি, তারপরে আমি কাঠের জালে আগুনটা জেলে বসাবো। এখানে চাউমিনটা হাত দিয়ে বসাচ্ছি, কারণ হাত দিয়ে না বসালে এটারে গোল করে বসানো যাবে না। আমি এইভাবে বসিয়ে নেব। এখানে আমি কটা ডিম সেদ্ধ করে নিয়েছি, এইভাবে হাফ হাফ করে নিয়েছি। আমি ডিমগুলো প্রথমে বসিয়ে নেব এইভাবে। আমি আলু সেদ্ধ করে নিয়েছি, এইরকমভাবে আমি গোল করে নিয়েছি। এটা ডিমের উপরে এইভাবে সব আলুগুলো বসিয়ে দেবো। এরকম করে আমি এক টুকরো করে পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি একটা চিজ নিয়ে নিয়েছি, এরকম ছোট টুকরো আমি গ্রেটার দিয়ে এরকমভাবে চিজটাকে গ্রেট করে দেবো এর উপরে। এখানে আমি সাজানোর জন্য একটুখানি নিয়েছি, এরকম ক্যাপসিকাম নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে। এখানে আমি বিট কেটে নিয়েছি লাল লাল, আমি দিয়ে দিচ্ছি এর উপরে 2-1 টুকরো করে। এখানে সবই পুষ্টিকর খাবার নিয়েছি আমি কিন্তু এখানে কোনো আজে বাজে জিনিস দিয়ে করছি না। এগুলো বাচ্চারা খেতে চায় না, কিন্তু এইভাবে করে দিলে কিন্তু বাচ্চারা অবশ্যই খেয়ে নেবে। একটু ধনেপাতা কুচি দিচ্ছি, আপনারা পছন্দ করলে দেবেন, না হলে দেবেন না। আমার পুরো হয়ে গেছে দোয়াটা। আমি আর কিছু এইখানে অ্যাড করব না,
শুধু এর উপরে একটু চিজ ঘষে দেবো, ব্যাস হয়ে যাবে আমার। এইখানে আর এক টুকরো চিজ নিয়ে নিয়েছি, এটার উপরে গ্রেট করে দিয়ে দেবো এরকম। আমি পুরো গুছিয়ে নিয়েছি, গুছিয়ে আমি আগুনে 5-7 মিনিটের মতন রাখবো, রেখে আমি চাপা দিয়ে রাখবো। 5-7 মিনিটের পরে আপনাদের আমি দেখাচ্ছি। আমি এখানে একটু সস দেওয়া ভুলে গেছিলাম, আমি এখন দিয়ে দিচ্ছি সসটা। আমার 5-7 মিনিটের মতন হয়ে গেছে, দেখুন চিজটাও গলে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে। আমি ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি তুলে তুলে। দেখুন বন্ধুরা, এইখানে আমার কিন্তু এখনও হলো গিয়ে ঠান্ডা হয়নি, তাও আমি ভিডিওটা শেষ করার জন্য আপনাদের এইটার মধ্যে করেই দেখাচ্ছি, আজকে নামিয়ে দেখালাম না। এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।